হ্যালো। হ্যাঁ ঝুমু, হ্যাঁ বলো। কেমন আছো? ভালো আছি। আমি তো মনে করছি তুমি বিদেশ থেকে আমার নামটাও ভুলে গেছো। হ্যাঁ, এখন তো দেখি না আমার আদরের ডাকা নামটা এখনো মনে আছে। তোমার কি তাই মনে হয় আমি তোমার নামও ভুলে গেছি? না, ঝুমু নামে তো আমায় শুধুমাত্র তুমিই ডাকো। তে আমি ডাকবো না তো কে ডাকবে? ডাকার আবার কে আছে তোমার কাছে? না, বিদেশে তো খুব ব্যস্ত আছো, ঠিক মতো ফোনও দাও না, তাই মনে করলাম যে হয়তো বা এত ব্যস্ততার মধ্যে ভালোবাসার ডাকটাও ভুলে গেছো। তাই? হুম। কি বলো এসব তুমি? তোমাকে আমি ভুলতে পারি, তুমি কি মনে করছো এটাই? না, ওই যে বললা যে খুব চাপে আছো, অনেক কষ্টের কাজে পড়ছো তো, সেই জন্য। তাই? হুম। এখন কি করতেছ? কি আর করব, যাওয়ার আগে যে মার্কেট করে দিছিলাম ওগুলো পরে দেখো কি সুন্দর বসে আছি। শুধু ভাই বসে থাকলে তো হবে না। কি আর করব, তুমি তার পাশে নাই, তোমায় মিস করতেছি এগুলো পরে। তুমি আমাকে মিস করো আর যেটাই করো, কিন্তু আসলে তোমাকে ওগুলো পরে আগের মতো লাগতেছে না কিন্তু। তো কেমন লাগতেছে? কেমন যেন একটা অন্যরকম লাগতেছে। পেতনির মতো? হুম হুম। তবে বলবো? হুম, বলে ফেলো না। তোমাকে বললে তো মনে করবা যে তুমি আমাকে পাম মারতেছো। তোমাকে না হুম। সেই লাগতেছে, সত্য কথা। তোমার আর রাত রাত কেমন কাটতেছে গো? তুমি ছাড়া কেমন আর কাটবে? কেন? আমি কি তোমাকে ঘুম পাড়ায় দিতাম তাই তুমি এভাবে কথা বললা? ঘুম পাড়ে দাও আর না দাও, স্বামীর পাশে থাকলে তো এমনি এমনি ঘুম আসে, তাই না? আমি পাশে থাকলে তো তোমার ঘুম হয় না, সেটা তো তুমি ভালো করেই জানো। তুমি কেমনে বললে এই কথাটা? তুমি দূরে থাকলে যে আমার চিন্তা হয় তোমাকে নিয়ে, সেটা বুঝো? ওরে বাবা, আমার সোনা পাখি, খুব চিন্তা করো তুমি। তো চিন্তা করব না? আজকে থেকে চিন্তা করা সব বাদ দিবা, হ্যাঁ? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে নিয়ে চিন্তা করে, তুমি তা জানো? সেটা জানি দেখে তোমাকে বলছি, তুমি চিন্তা করা সব ছেড়ে দিবা। তুমি যে পর্যন্ত আবার রিপিট দেশে ফিরে না আসবে সে পর্যন্ত তোমাকে নিয়ে আমার চিন্তা থাকবে। আজকের পর থেকে তুমি টেনশন করবে না, কারণ তুমি টেনশন করলে আমি ওখানে টেনশন ফিল করি, তখন কেমন লাগে? আসলে সেটা না, কিন্তু দেখো, আজকে কয়েকটা টাকার জন্য ভালোভাবে চলার জন্য তুমি আমায় ছেড়ে দেশে রেখে এই কষ্ট করে দূর প্রবাসে আছো। তুমি জানো বাড়িতে কেউ নাই, তবুও কিন্তু আমার একা কষ্ট করে থাকতে হচ্ছে, শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করে। এটাই টেনশন, আর কিছুই না। তুমি এটা নিয়ে টেনশন করবে না, কারণ আমি 2 টাকা ইনকামের জন্য আসছি। সবসময় মনে করবা যে আমি ফুর্তি করার জন্য আসি নাই, হ্যাঁ? দেখো, তুমি এ কথা বলবে না, তোমাকে দিয়ে আমার প্রচন্ড বিশ্বাস আছে। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমার ভালোবাসার বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয়। বাস এটাই মনে করবা। তাছাড়া কখন আমি কিছু করতে যাব না তোমার কথা ছাড়া। সেটা তো আমি জানি। শোনো, একটা কথা বলি। হুম। খাওয়া দাওয়া কি দিয়ে করছো? খাওয়া দাওয়া হ্যাঁ। এখনো রাতের খাবার খাইনি, তবে একটা কাঁঠাল আনছিলাম, ওটা খাইছি। তাই? হুম। আর কি খাইছো? এমনিতে আর কিছু খাইনি, আসলে খাইতে মন চায় না ঠিক মতো। ছি ছি, সবসময় খাওয়া দাওয়ার উপর থাকবা। যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করো তাহলে শরীর যে একবার শুকিয়ে যাবে, তখন কি করবে? আচ্ছা, তুমি না বলছিলা তোমার মানে ছুটির কাগজপত্র হয়ে গেছে, তুমি কবে আসবে দেশে? আমি হুম। আমি আরো 1 বছর পর আসবো। তাহলে যে আমায় বললে, এক সপ্তাহ আগে যে বললে তোমার কাগজপত্র হয়ে গেছে, ওটা কি মিথ্যা কথা বলছো? তোমাকে বলে সান্ত্বনা দিচ্ছি, ওটা একদম মিথ্যা কথা। যাও, আমি আর তোমার সাথে কথাই বলবো না। কেন? তাহলে তুমি আমায় মিথ্যা কেন বলছো? আহা, মিথ্যা কথা বলি নাই তো। আসলে ছুটির কাগজপত্র সবকিছু ওকে ছিল, বুঝছো, কিন্তু হুম। আমি এক সময় মানে স্যারকে বলার পরে স্যার বলছে যে না, আজকে ছুটি না, আমি তুমি সামনে বছর ছুটি নাও। দেখো, তুমি স্যারকে বোঝাতে পারলাম না যে আমার ঘরে নতুন বউ রেখে আসছি, এভাবে এতদিন থাকাটা সম্ভব না, আমার বাসায় কেউ নাই, অন্তত দেখা করে আসি। আসলে স্যারকে অনেকবার বোঝানোর পরও স্যার বুঝতে চেষ্টা করে নাই। হুম। কি আর করবে এখন আর বলো? আমাকে মিথ্যা বোঝাচ্ছ। এক সপ্তাহ আগে বলছো তোমার ছুটির কাগজপত্র হয়ে গেছে, এখন আবার বলতেছো যে না,
স্যার ছুটি দিবে না, যাও তুমি আর আমার সাথে কথা বলবা না, ফোনও দিবে না, কিচ্ছুই করবে না। তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারবা? তো কি করব? তুমি আমার মিথ্যা আশ্বাস কেন দাও? তুমি জানো না আমি তোমার অপেক্ষায় থাকি। আচ্ছা, বাসায় কে আসছে? ছেলে মানুষের কণ্ঠ পাচ্ছি, কে কথা বলতেছে ওইটা? আরে ওটাও তো পাশের রুম থেকে আওয়াজ আসছে, আমার রুমে কেউ নাই। তুমি ভিডিও কল দিছো তারপরে ওই কথা বলতেছো? ব্যাক ক্যামেরা ধরবো? হ্যাঁ, back দেখো camera ধরো তো। দেখো, এই দেখো, দেখো পুরো রুমে কেউ নাই, দেখছো? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আওয়াজ পাচ্ছি তো তাই বলছিলাম আর কি। আওয়াজটা তুমি জানো না আমার পাশের বাসায় ফ্যামিলি উঠছে? এই শোনো, তুমি সত্যি আমাকে একটা কথা দিবা? কি কথা? তুমি আমাকে ছেড়ে কোনো কিছু করো না তো? বিদের যে তাহলে আমার প্রতি এই ধারণা হয়েছে তোমার, না? হুম। আমি সেটাই বুঝতে পারতেছি, কারণ এতদিন তুমি আমায় সন্দেহ করো নাই, এখন ভিডিও কল দিচ্ছ, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, তারপরও তুমি আমায় সন্দেহ করতেছো। আহা, সন্দেহ করি না তো। তবে কি তোমাকে করছো? তোমাকে সন্দেহ করি না, আসলে একটা কথা কি জানো, মানে যেরকম আগে দেখছি তোমার ফেস, তোমার যে চেহারাটা, আসলে এখন দেখতেছি আরো বেশি ভালো, অনেক সুন্দর হয়েছে, এই জন্য বলছিলাম। বেশি সুন্দর হবে না? তুমি দেশে থাকতে তো ভ্যান গাড়ি চালাতা, ওই টাকায় ঠিক মতো রুম ভাড়া দিতে পারতাম না, ঠিক মতো ই করতে পারতাম না, কি করে মানে ভালো মন্দ কি করব। আর তুমি যাওয়ার পরে তো মানে প্রত্যেক মাসে মাসে তুমি নিজে খাও কি না খাও সেটা আমি দেখতে পারতেছি না, কিন্তু আমাকে তো ঠিক মতো টাকা পয়সা পাঠাচ্ছ, গয়নাগাটি পাঠাচ্ছ, জামা কাপড় পাঠাচ্ছ। তো তোমার দেওয়া, দেখো তোমার দেওয়া শাড়ি পরে বসে আছি, এই গহনাগুলো পরে আছি, তো একটু তো ভালো লাগবেই না? হ্যাঁ, অবশ্যই। কি এই করবো? দেখো আনারস কিনে আনছি। ওরে বাবা, আনারসও খাচ্ছ তুমি? হুম। তুমি না আনারস খাও না? আরে কি বলবো তোমায়, আগে তো ঠিক মতো হাতে টাকা থাকতো না, সেজন্য তুমি কিছু কিনতে চাইলে আমি না করতাম, মানে শোনো, মিথ্যা কথা বলতাম। একটা কথা বলি, আজকের পর থেকে মনে যেটা খাবার চাবে, হ্যাঁ, সেটা ঠিক সময় মতো করে খাবা। আর আমার সবকিছু ঠিক আছে তো? তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে ঠিক থাকলে ভালো। ওকে, এখন আমি রাখি, তাহলে রাত্রে ভিডিও কল আবার দেবো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও, নিজের যত্ন নিও। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।